অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। মনে রাখবেন, ভালো নিয়ত যদি না হয় তাহলে কোনো আমলের সওয়াব পাওয়া যায় না। একটি রেওয়ায়েতে বর্ণিত আছে, ভালো নিয়ত মুসলমানকে জান্নাতে প্রবেশ করাবে। তাই আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিন। আসুন সর্বপ্রথম আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা, যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন রয়েছেন, যারা বিভিন্ন রোগের মধ্যে, বিভিন্ন পেরেশানির মধ্যে, বিভিন্ন অভাব অনটনের মধ্যে, বিভিন্ন রোগের মধ্যে যারা আক্রান্ত রয়েছেন, তাদের কল SMS-এর জবাব দেওয়া হয়, তাদেরকে রুহানি চিকিৎসা দেওয়া হয় কোরআন এবং হাদিসের আলোকে, এবং বিশেষ করে 15শত শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাভী দামত বরকাতুল আলিয়ার প্রদত্ত রুহানি চিকিৎসার মাধ্যমে আপনাদেরকে রুহানি চিকিৎসা দেওয়া হয়। আসুন সময় ক্ষেপণ না করে আপনাদের কলসের দিকে যাব, দেখি কোত্থেকে কোন ইসলামী ভাই কি সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আব্দুল ওদুদ কুমিল্লা। সমস্যা, আমার শরীর জ্বালা পোড়া করে, কি করলে সমস্যা দূর হইব? আব্দুল ওদুদ ভাই, আপনি আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছেন। শরীর জ্বালা পোড়া করে, সমাধান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করুন। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যারাই দোয়া করে, দোয়া কবুল করা হয়। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এই রোগ থেকে আরোগ্য দান করবেন। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, সব সময় এই ওজিফাটি পড়তে থাকুন। ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওজিফা পাঠ করার পূর্বে এবং পরে এক একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহ তাআলা চাইলে অতি তাড়াতাড়ি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আব্দুল ওয়াদুদ ভাই, আপনাকে অনুরোধ করব, দাওয়াতে ইসলামীর মাদানী কাফলাতে সফর করুন। মাদানী কাফলাতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিজের এই সমস্যার জন্য কেঁদে কেঁদে সম্ভব হলে দোয়া করুন। আল্লাহ তাআলা চাইলে অতি তাড়াতাড়ি আপনি আরোগ্য লাভ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, পরবর্তী কল চালিয়ে দিন। থেকে নারায়ণগঞ্জ। আমার সমস্যা মানে যে দাম পায় আঘাত থাকছে, আপনার যে অসুস্থ মানে কোনটা নিচে দাঙ্গে অসুস্থ থাকছে। জি সানাউল্লাহ ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। বাম পায়ে আপনি আঘাত পেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে
অতি তাড়াতাড়ি সুস্থতা দান করুক। আমরাও দোয়া করি, আপনিও দোয়া করেন। 5 ওয়াক্তের নামাজ আদায় করুন এবং যে ওজিফা এখন দেয়া হচ্ছে সেটার উপর আপনি আমলও করতে পারেন। ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, সব সময় আপনি এই ওজিফাটি পাঠ করুন। আর যদি আপনি বলছেন যে পায়ের হাড়ও ভেঙে গিয়েছে, তো এটার জন্য অনুরোধ করব, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসা, এই কিতাবের মধ্যে কিছু আমল দিয়েছেন। যদি সম্ভব হয় এই কিতাব আপনি সংগ্রহ করুন। দাওয়াত ইসলামীর ওয়েবসাইটের মধ্যেও আপনি পাবেন এবং ডাউনলোড করে সেখানে হাড় ভাঙার যে ওজিফাগুলি রয়েছে সেটার উপর আমল করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অতি তাড়াতাড়ি আরোগ্য লাভ হবে। আর কুমিল্লাতে যেহেতু থাকেন, কুমিল্লাতে খেসারিপট্টি জামে মসজিদে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর হয়ে থাকে এবং সাপ্তাহিক ইজতেমার পর তাবিজাতে আত্তারিয়ার বস্তা লাগানো হয়। সেখানেও আপনি যোগাযোগ করুন, সেখানেও ইনশাআল্লাহ ফি সাবিলিল্লাহ আপনাকে তাবিজ প্রদান করা হবে। আর অনুরোধ করব আব্দুল ওয়াদুদ ভাই, আপনার মাধ্যমে সকল যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন, যে কোনো অবস্থাতে থাকি না কেন, আমরা অসুস্থ থাকি বা সফরে থাকি বা বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি, মনে রাখবেন যারা প্রাপ্তবয়স্ক, যাদের উপর নামাজ ফরজ, তাদেরকে নামাজ আদায় করতে হবে। তো অনুরোধ করব, যেহেতু পায়ের মধ্যে আপনি আঘাত পেয়েছেন, যেহেতু আপনি বলেছেন হাড়ও ভেঙে গিয়েছে, তো আপনি কোনো সুন্নি আলিম থেকে যোগাযোগ করে মাসআলা আপনি জেনে নিন, যাতে করে আপনার কোনো নামাজ যেন ছুটে না যায়। এমনিভাবে যারাই অসুস্থ হন তাদেরকে অনুরোধ করব, সামান্যতম যখন আমরা অসুস্থ হয়ে যাই, প্রথমেই আমাদের আসে যে আমরা নামাজ ছেড়ে দেই। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমরা কোনো মতে যেন নামাজ না ছাড়ি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবার আপনাদের এসএমএসের দিকে যাব, দেখি কোন থেকে কোন ইসলামী ভাই আমাদেরকে কি এসএমএস করেছেন এবং এসএমএসের জবাবও আমরা দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আমাদেরকে কুমিল্লা থেকে এসএমএস করেছেন, আমার মেধা শক্তি খুব দুর্বল, রুহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মেধা শক্তিকে প্রখর করে দিক। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে যে 5 ওয়াক্তের নামাজের পর মাথার উপর ডান হাত রেখে এই ওজিফাটি পাঠ করুন। ইয়া কওয়িয়্যু, ইয়া কওয়িয়্যু, ইয়া কওয়িয়্যু, এই ওজিফাটি 11 বার 5 ওয়াক্তের নামাজ আদায় করার পর ডান হাত মাথায় রেখে এই ওজিফাটি পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার স্মরণ শক্তি প্রখর হবে। আর অনুরোধ করব, যে সমস্ত কারণে স্মরণ শক্তি কমে যায় ওই সমস্ত কারণ থেকেও বাঁচতে হবে। এরকম না ওজিফাও পাঠ করলেন আর এদিকে যে সকল কারণে মেধা শক্তি কমে যায়, স্মরণ শক্তি কমে যায়, ওই সমস্ত কার্যকলাপে যদি লিপ্ত থাকেন তাহলে তো সেটা কার্যকর হবে না। এই জন্য অনুরোধ করব, রুহানি চিকিৎসা যা দেওয়া হচ্ছে এর উপর আমলও করুন এবং ওই সমস্ত কাজ থেকে বাঁচতে হবে, যেমন সিনেমা, নাটক, গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, এই সমস্ত কাজ করলে স্মরণ শক্তি কমে যায়। স্মরণ শক্তি বাড়ানোর জন্য আরেকটি হচ্ছে কোরআনুল করিম দেখে দেখে তিলাওয়াত করুন। দুরূদ শরীফ পড়লে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আপনার স্মরণ শক্তিকে প্রখর করে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে একজন এসএমএস করেছেন, আমার মুখের ব্রণের জন্য কি করব? তো আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, এই ওজিফাটি 3 বার পাঠ করে এর পূর্বে এবং পরে এক একবার দুরূদ শরীফ পড়ে নেবেন এবং এই ওজিফা পাঠ করে উভয় হাতে ফুঁক দিয়ে চেহারার মধ্যে বুলিয়ে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই রোগ থেকে আরোগ্য লাভ করবেন। আর সব সময় অজু অবস্থায় থাকুন, যখনই অজু ভেঙে যায় অজু করে নিন, সব সময় অজু অবস্থায় থাকুন এবং সম্ভব হলে রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করুন, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রোগ থেকে আপনাকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ এবং আরোগ্য দান করবেন।
একজন আমাদেরকে আব্দুর রহিম ভাই, তিনি আমাদেরকে রাজশাহী থেকে SMS করেছেন। তিনি অনেক দিন যাবৎ পাইলস রোগ এর মধ্যে আক্রান্ত, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো আব্দুর রহিম ভাই, আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। আরোগ্য লাভের নিয়তে 2 রাকাত নামাজ পড়ুন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলাম নাশরাহ, 2 রাকাত নামাজ পড়তে হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলাম নাশরাহ এবং দ্বিতীয় রাকাতে সূরা ফিল, এবং সালাম ফেরানোর পর 70 বার এই ওজিফা পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকবার শুনে নিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে কয়েকদিন আমল করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পাইলস রোগ থেকে আপনি আরোগ্য লাভ করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে দোয়া যে আল্লাহ তাআলা আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক। নামাজ আদায় করে আপনিও নিজের আরোগ্য লাভের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা চাইলে অতি তাড়াতাড়ি আপনি এই রোগ থেকে আরোগ্য লাভ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার আপনাদের কলসের দিকে যাব, দেখি কোত্থেকে কোন ইসলামী ভাই কি সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুক্তার হোসেন বলছি নারায়ণগঞ্জ বন্দর থেকে। আমার হচ্ছে যে আমার জিনের সমস্যা, যাইতে না, আর মাথা ব্যথা করে আর শরীর দুর্বল লাগে, আমি চিকিৎসা চাই। মুক্তার হোসেন ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। আপনার জিনের সমস্যা এবং মাথা ব্যথা, শরীর দুর্বল, আল্লাহ তাআলা আপনাকে এই সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুক। জিনের সমস্যার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে রাতের ঘুমানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে এর পূর্বে এবং পরে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জিনের আক্রমণ থেকে, জিনের সমস্যা থেকে আপনি হেফাজতে থাকবেন। আর মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম একটি কাগজে লিখে মাথার মধ্যে বেঁধে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার মাথা ব্যথা চলে যাবে। আর শরীর দুর্বলের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। সব সময় এই ওজিফাটি পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার শরীর দুর্বলতা চলে যাবে। আপনাকে অনুরোধ করব, যদি আপনি সফর করতে যদি সক্ষম হন তাহলে আপনি মাদানী কাফলাতে সফর করুন। মাদানী কাফলাতে সফর করে দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইলে আপনি অতি তাড়াতাড়ি এই সকল সমস্যা থেকে আরোগ্য লাভ করবেন। জি, পরবর্তী কল চালিয়ে দিন। নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনার মেয়ের ব্রেনের সমস্যা। জি রফিক ভাই, আপনার মেয়ের ব্রেনে সমস্যা রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সুস্থতা দান করুক। রুহানি চিকিৎসা হচ্ছে একটি কাগজে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কলিমাটি 76 বার কাগজে লিখে জমজমের পানিতে ধুয়ে সে পানি তাকে পান করান। আল্লাহ তাআলা চাইলে অতি তাড়াতাড়ি আপনার মেয়ের এই সমস্যার, এই রোগের সমাধান হবে। এবং আপনিও দোয়া করুন, আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে নিজের মেয়ের আরোগ্য লাভের জন্য দোয়া করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার মেয়েকে শিফা দান করবেন, আরোগ্য দান করবেন। আর আপনার কাছে অনুরোধ যে যদি সম্ভব হয় মেয়ের আরোগ্য লাভের নিয়তে দাওয়াতে ইসলামীর মাদানী কাফলাতে সফর করুন। মাদানী কাফলাতে গিয়ে সেখানে দোয়া করুন। আল্লাহ তাআলা চাইলে অতি তাড়াতাড়ি আপনার মেয়ে
সুস্থতা লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আপনাদের কিছু SMS পড়ব এবং SMS এর জবাব দেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে SMS করেছেন, আমার আম্মুর গ্যাস্ট্রিকের সমস্যা, খাওয়া দাওয়া বন্ধ, পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। রুহানি চিকিৎসা হচ্ছে 2 রাকাত নামাজ এভাবে পড়তে বলবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলাম নাশরাহ, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলাম নাশরাহ, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফিল, দ্বিতীয় রাকাতে সূরা ফিল তিলাওয়াত করতে হবে সূরা ফাতিহার পর, এবং সালাম ফিরানোর পর 70 বার এই ওজিফাটি পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে কয়েকদিন আমল করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতি তাড়াতাড়ি আপনার আম্মা এই রোগ থেকে আরোগ্য লাভ করবেন। আর অনুরোধ করব আপনার আম্মার আরোগ্য লাভের নিয়তে মাদানী কাফলাতেও সফর করুন, মাদানী কাফলাতে গিয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতি তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার কিডনিতে পাথর হয়েছে, আমি কি আমল করতে পারি? আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 46 বার সাদা কাগজে লিখে পানিতে ধুয়ে পান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিডনির পাথর আল্লাহ তাআলার দয়াতে টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরোগ্য লাভ না হওয়া পর্যন্ত এই আমলটি জারি রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহু লেখার সময় ইসমে জালালাত অর্থাৎ আল্লাহ এর হা এর বৃত্ত যেন মাঝখানে খোলা থাকে, ভরাট না হয়, এবং ইলাহ, ইলাহের হা যে রয়েছে হা এর মাঝখানে সেটাও যেন ভরাট না থাকে, খোলা থাকে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে যদি লেখা হয় এবং 46 বার কাগজে লিখে পানিতে ধুয়ে সেটা পান করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই রোগ থেকে আরোগ্য লাভ হবে। আমাদেরকে SMS করেছেন জিশান ভাই কুমিল্লা থেকে, আমার আম্মুর নাক দিয়ে রক্ত পড়ে, এখন কি করব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আম্মুকে হায়াত দারাজ করুক। এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখতে হবে। সেটা হচ্ছে যে শাহাদাতের আঙ্গুল দিয়ে কপাল থেকে লেখা শুরু করবেন এবং নাকের শেষ ভাগে এসে শেষ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেভাবে বিসমিল্লাহ লেখা, কোনো কালি দিয়ে লিখতে হবে না, বরং আঙ্গুল দিয়ে আপনি ইশারায় বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে লিখবেন। আল্লাহ তাআলা চাইলে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসার শেষের দিকে চলে এসেছি। আসুন, যারা আমাদেরকে SMS করেছেন, কল করেছেন, বিভিন্ন সমস্যা নিয়ে রোগ থেকে আরোগ্য লাভের নিয়তে কল করেছেন রুহানি চিকিৎসা নেওয়ার জন্য, প্রত্যেকের জন্য যেন আমরা দোয়া করি, আমরা দেশের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক রোগীকে আরোগ্য দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বা তুফাইলে মুস্তাফা ইজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতার এবং সকল উম্মতের গুনাহকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, যারা যে রোগ থেকে আরোগ্য লাভের নিয়তে আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, আল্লাহ তুমি প্রত্যেক রোগীকে আরোগ্য দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেক রোগীকে তুমি শিফা দান করে দাও, সকলকে সমস্ত অভাব অনটন থেকে নিরাপদে রাখিও। আল্লাহ নিজের রহমতের করুণায় আমাদের রোগীকে তুমি শিফা দিয়ে দাও।
আল্লাহ প্রত্যেক অভাবীর অভাবকে দূর করে দাও, প্রত্যেক ঋণীকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ নিজের রহমতের করুণায় আমাদের প্রত্যেকের মোনাজাতকে কবুল করে নাও। আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর নিজের খাস রহমত নাজিল করে দাও। বিশ্বের যেখানে মুসলমানরা বসবাসরত রয়েছে আল্লাহ প্রত্যেক মুসলমানের উপর নিজের খাস রহমত নাজিল করে দাও। প্রত্যেক মুসলমানকে মওলা সমস্ত আপদ বিপদ থেকে নিরাপদে রাখিও। বিবারাকাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।